সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা এবং ডিএ সংক্রান্ত সবচাইতে বড় আপডেটগুলো নিচে দেওয়া হলো। তো কেন্দ্র সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধির হার 2026 সালে এপ্রিল মাসে কেন্দ্র সরকার ডিএ মহার্ঘ ভাতা 2% বৃদ্ধি করেছে। এর ফলে বর্তমান ডিএ হার দাঁড়িয়েছে মূল্য বেতন 60%। ঠিক আছে, তো কার্যকারী তারিখ হলো এই নতুন হার 1 জানুয়ারি 2026 থেকে কার্যকারী ধরা হয়েছে। পরবর্তী বৃদ্ধির হারটা কিন্তু ভিত্তিদের মাধ্যমে 2026 সালে জুলাই মাসে পরবর্তী সংশোধন করার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের রাজ্যের সরকারি কর্মচারীদের পশ্চিমবঙ্গের ডিএর পরিস্থিতি নিয়ে সম্প্রদায়ের কিছু গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেখো। যেমন বলেছি, বকেয়া ডিএ 2026 সালে মাসের রাজ্যের সরকার বকেয়া ডিএ দেওয়ার প্রক্রিয়া শুরু করার কথা ঘোষণা করেছে। কিছু নির্দিষ্ট সময় বকেয়া ডিএ, যেমন 2016 থেকে 2019 দুটি কিস্তিতে ভবিষ্যতের নিবিদি। ঠিক আছে, তো পিএফ অ্যাকাউন্টে জমা হবে। জানতে হলে অবশ্যই তথ্যগুলো আবার ভিডিও ফলো করতে হবে তোমাদেরকে। তো আদালতের নির্দেশ 2025-এ যে মে মাসের সুপ্রিম কোর্টে রাজ্যে সরকারি বকেয়া ডিএ মহার্ঘ ভাতা এই একটি অংশ 2025 অবিলম্বতে মিটিয়ে দেওয়া হওয়ার নির্দেশ দিয়েছিল। রাজনৈতিকের পক্ষ থেকে ও পক্ষের থেকে নির্বাচিত এই পক্ষগুলির রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য সপ্তম পে কমিশন গঠন করে কেন্দ্রের হারের ডিএ প্রদানের বিষয়ে বিভিন্ন আলোচনাগুলো দাবি সম্মেলনে বসছে। অন্য রাজ্যের ক্ষেত্রে যেমন উড়িষ্যা সম্প্রদায় ডিএ 3% বৃদ্ধি করে 58% করা হয়েছে। এরকম সব জায়গায় কিন্তু আপডেট করা হবে। তো ডিএগুলো এই ডিসিশন চলছে। তো এখনও সরকার চেঞ্জ হয়ে গেছে, নতুন সরকার কি গঠন করছে বা কি নিয়ন্ত্রণ করছে সেটা ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো ভিডিও সম্পূর্ণই দেখবে তোমরা বা জুড়ে থাকুন এই চ্যানেলে, অতি আপডেটগুলো আসতে থাকবে।